নমস্কার, শুভ সকাল। জানুয়ারি মাস পড়ে গেছে, আর জানুয়ারি মাস মানে পৌষ পার্বণ, পিঠেপুলি, নলেন গুড় এবং সাথে সাথে গঙ্গাসাগর মেলা। সাধারণত গঙ্গাসাগর মেলা শুরু হয় 10 জানুয়ারি, শেষ হয় 17 জানুয়ারি। কিন্তু জানুয়ারি মাস শুরুতেই এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী আসতে শুরু করেন এবং সেই মকর সংক্রান্তির মন দখলের জন্য অপেক্ষা করেন। গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের একটি অন্যতম মেলা। বিশেষ করে হিন্দু ধর্মের মানুষের ক্ষেত্রে এই মেলার গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অল্প খরচে সময় বাঁচিয়ে সঠিক পথে এই গঙ্গাসাগর মেলা আসতে পারেন, তার একটি সুস্পষ্ট পথ আমরা দেখাবো। তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। এই গঙ্গাসাগর যেতে হলে সর্বপ্রথম আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের সাউথ সাগার ট্রেন ধরে নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে আপনাদের যেতে হবে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে আমরা কি করে যাব সেটা আমরা দেখাবো। নামখানা লোকাল 34720 নামখানা লোকাল সকাল 7টা 14 মিনিটে ছাড়বে। এ হচ্ছে শিয়ালদা নামখানা লোকাল, 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কলকাতা শহর থেকে যখন ট্রেনটি আস্তে আস্তে গ্রামের দিকে ছুটছিল, তখন দুদিকে দেখতে পেলাম প্রশস্ত মাঠ। সবে কিছুটা তাদের সোনালি ধান কেটে নিয়ে গেছে। হালকা কুয়াশার মধ্যে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর লাগছিল। এখন সময় সকাল 8টা 55 আমরা পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশন শিয়ালদা সাউথ সাগার একটা অন্যতম স্টেশন। আর কয়েকটি স্টেশন পরে আমরা পৌঁছাবো কাকদ্বীপ। এখন আমরা পৌঁছলাম কাকদ্বীপ স্টেশন। শিয়ালদা থেকে এই কাকদ্বীপ আসতে ট্রেনের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা মতো। এরপর আমরা যাব লটেটে। প্রথমে আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো, তারপর আমরা যাব লটেটে। লটেট থেকে আমরা ভেসেলে চেপে যাব গঙ্গাসাগর। চলুন আমরা প্রথমে স্টেশন থেকে বাইরে বেরোই। শিয়ালদা থেকে আমাদের কাকদ্বীপ আসতে ট্রেন ভাড়া লেগেছে জনপ্রতি 25 টাকা। কাকদ্বীপ স্টেশনের বাইরে অসংখ্য টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা যে কোনো একটি টোটো চেপে আমরা চলে যাব লটেটে। কাকদ্বীপ স্টেশন থেকে একটা টোটো নিয়ে আমরা ছুটলাম গ্রামের অলিগলি পথ দিয়ে লটেট ঘাটের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া ঠিক হয়েছে 20 টাকা। বন্ধুরা, আমরা কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে চেপে আমরা চলে আসলাম লটেট ঘাটে। ভাড়া নিল 20 টাকা। এটি হলো লটেট ঘাটের টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট নিলাম, 10 টাকা নিল টিকিট। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভেসেলে ওঠার জন্য। ये तो आंटी भी लेती अंकल आंटी ले 10 रुपये आंटी 10 रुपये ले दो आंटी साढ़े 50। ভেসেলে একটা টাইম টেবিল পেলাম, যেটা আপনাদের সামনে তুলে দিলাম। মোটামুটি এমনি নর্মাল টাইমে 45 মিনিট বা 1 ঘন্টা পর পর ভেসেল চলে, আর মেলার সময় সেটা 15 থেকে 30 মিনিটে দাঁড়ায়। অবশেষে বন্ধুরা আমরা ভেসেলে চেপে বসলাম। এটা হচ্ছে লট 8 জেটি নাম্বার 1। এখানে অনেকগুলো জেটি রয়েছে। বিভিন্ন সময়ে জলের গভীরতা অনুযায়ী এই জেটিগুলো পরিবর্তন করা হয়। আমাদের ভেসেল আস্তে আস্তে লট 8 থেকে এগিয়ে চলেছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। শুরুতেই আমাদের স্বাগত জানিয়েছে পরিযায়ী পাখি। দেখুন কত সুন্দরভাবে পরিযায়ী পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হাতে অবশ্যই খাবার রাখবেন, এরা খাবার খেতে খুবই ভালোবাসে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গভীর জলাশয়ের মধ্য দিয়ে পুণ্যতীর্থ গঙ্গাসাগরের উদ্দেশ্যে।
এখন আমরা লটের ঘাট থেকে কচুবেড়িয়া ঘাটে চলে আসলাম। সময় লাগলো 30 মিনিট। এখানে গঙ্গা অনেকটা প্রশস্ত, যেহেতু নিম্নবর্তী এবং মোহনা, তাই গঙ্গা নদী অনেকটা প্রশস্ত, দেখতে পাচ্ছেন অনেকটা বড়, তাই আমাদের বেশি টাইম লেগেছে 30 মিনিটের মতো। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সমস্ত কচুরিয়া ঘাটকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাতে আলোর ঝলকানি দেখা যায় এখানে। বন্ধুরা, আমরা চলে আসলাম পুণ্যতীর্থ সাগর সঙ্গমে। দেখুন, গঙ্গাসাগর মেলা 2026 উপলক্ষে শুভেচ্ছা, স্বাগত। কচুবেড়িয়া থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা এইভাবে সেজে উঠবে মেলা উপলক্ষে। আমরা সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, আমাদের পাশে থাকুন। আমরা অবশ্যই আপনাদের যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। কচুবেড়িয়া ঘাট থেকে আমরা এই বাসে করে যাব দ্বীপের শেষ প্রান্ত সাগর সঙ্গমের উদ্দেশ্যে, যেখানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হচ্ছে। অবশেষে বন্ধুরা, আমরা চলে আসলাম গঙ্গাসাগরে। আমরা যে কচুবেড়িয়া থেকে বাসে উঠেছিলাম, সেই বাসে এখানে আসতে সময় লাগলো 50 মিনিটের মাত্র, আর বাস ভাড়া নিল 50 টাকা। যেহেতু এখন মেলা শুরু হয়ে গেছে, তাই বাস ভাড়া 50 টাকা নিল, এমনি ভাড়া 30 টাকা। অর্থাৎ আপনারা শিয়ালদা থেকে মাত্র 100 টাকা বিনিময়ে এই সাগরে চলে আসতে পারেন। বন্ধুরা, এবার চলুন, যে জন্য এত পরিশ্রম এত কষ্ট, সেই কপিলমুনির মন্দির এবং গঙ্গাসাগর দ্বীপে চলুন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গঙ্গাসাগর দ্বীপ এবং কপিলমুনির আশ্রমের দিকে রওনা দিই। এই হচ্ছে কপিলমুনি মন্দির, গঙ্গাসাগর মেলা। আস্তে আস্তে এই মেলার বিভিন্ন তথ্য আমরা আমাদের এই চ্যানেলে দেব, তার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।